نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم সময় অত্যন্ত কম মনে হয় মাগরিবের 15 মিনিট বাকি আছে 15 মিনিট তো মনে হয় না আমার পরে আর কোনো আলোচক আছে সর্বশেষ আলোচক তবে আমি তো জানতাম যে এটা সোনারগাঁ আঞ্চলিক বোর্ড বড় ধরনের সমাবেশের প্রোগ্রাম করে আজকে তো মনে হচ্ছে মিলাদ মাহফিল করতেছে সমাবেশ থেকে মিলাদ মাহফিল হয়ে গেছে তবে আমি মনে করি বড় বড় সমাবেশ করার চাইতে ঘরোয়া পরিবেশে আলোচনা প্রোগ্রাম করা খুব বেশি উপকারী তবে শর্ত সাপেক্ষে বড় সমাবেশের মতো যদি ছোট সমাবেশ হয় তারও ক্ষতি আমাদের সময় নষ্ট কষ্ট ঠিকই ছোট প্রোগ্রাম হবে ভিন্ন আঙ্গিকে আমি দায়িত্বশীলদের বলি যেমন আজকের প্রোগ্রামে ব্যাপকভাবে মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করেছে মাশাআল্লাহ আমাদের প্রোগ্রামগুলো মাদ্রাসার ছেলেরা আসবে এটা স্বাভাবিক এবং এটা দরকারও বটে কিন্তু কোন প্রোগ্রামে মাদ্রাসার কোন ছেলেরা আসবে এটা আয়োজকদের ঠিক করতে হবে প্রোগ্রাম যদি হয় মুজাহারা করা প্রদর্শন করা বড় সমাবেশ করে লোক জমায়েত করা তাহলে সেই প্রোগ্রামে যে কোনো ছাত্রই আসতে পারে কিন্তু প্রোগ্রাম যদি হয় কোনো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে কোন ছেলেরা সহযোগিতা করতে পারবে আমি ইবতেদায়ী সিলেবাস নিয়ে কথা বলবো না তাকমিলের সিলেবাস নিয়ে কথা বলবো না তাখাসসুসাতের সিলেবাস নিয়ে কথা বলবো আমি কি করতে চাই আমি ছাত্রদেরকে কি বিষয়ে গাইডলাইন দিতে চাই ঘরোয়া প্রোগ্রামগুলো তখনই উপকারী হবে যখন আলোচক এবং শ্রোতা উভয়ে সিলেক্টেড হবে আলোচনা কে করবে এবং আলোচনা কে শুনবে যদি এমন না হয় শুধুমাত্র জমায়েত মুজাহারা উদ্দেশ্য হয় তো ঘরে প্রোগ্রাম সময় নষ্ট কষ্ট কারণ ঘরের প্রোগ্রামগুলোতে তো মুজাহারা হবে না মুজাহারা করার দরকার আছে মাঝে মধ্যে বাতিলকে বুঝানো লাগে আমারে পিষে ফেলবা আমাকে চিরে চ্যাপ্টা বানিয়ে ফেলবা আমাকে একা মনে করো না আমার সঙ্গে তালেবান আছে আমার সঙ্গে মুসল্লি আছে আমার সঙ্গে যুবকরা আছে যদি লড়াই করো পাল্টা লড়াই হবে আঘাত করলে পাল্টা আঘাত হবে কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না সোনারগাঁয়ের এই আঞ্চলিক বোর্ডের দায়িত্বশীলদের ওনারা যদি বলেন যে পায়ে ধরে বলতে হবে আমি পায়ে ধরে বলে যাই একটা সময় আসবে মুজাহারা কোনো কাজে আসবে না এটাকে একটা গণতান্ত্রিক রেওয়াজের মধ্যে ফালানো হবে যে আপনি আপনারটা বলেন তারা তাদেরটা বলো তোমরা একদিকে তোমাদের দাবিতে প্রোগ্রাম করবা আবার ট্রান্সজেন্ডারওয়ালারা তারা তাদের দাবিতে প্রোগ্রাম করবে একদিকে বাজারওয়ালারা প্রোগ্রাম করবে আরেকদিকে মাজারওয়ালারা প্রোগ্রাম করবে এটা একটা গণতান্ত্রিক চর্চার মতো দেখা যাবে স্বাধীন দেশ যে কেউ কথা বলতে পারে যে কেউ সমাবেশ করতে পারে
মুজাহারা কোনো কাজে আসবে না। তখন প্রয়োজন হবে মানুষের মেজাজ তৈরি করা, আর মানুষের মেজাজ তৈরি যে কেউ করতে পারে না। যে কেউ মানুষকে দাওয়াত দিয়ে তার মতের অনুকূলে আনতে পারে না। সেজন্য রিজাল লাগে, ব্যক্তিত্ব লাগে। ঘরোয়া প্রোগ্রামে যদি আমরা রিজাল কিংবা ব্যক্তিত্ব তৈরি করবার জন্যে মেধা আছে, উম্মার দরদ আছে, উম্মাকে নিয়ে ফিকির করে এই ধরনের ছেলেদের জমায়েত করে তৈরি করতে পারি, দায়ী বানাতে পারি, তখন আমার একটা ঘরোয়া প্রোগ্রাম 1000 সমাবেশের চাইতে উত্তম। আমি জানি না আমার এই বড় ভাইদেরকে আমি কেমনে বুঝাবো। আমার এটা দুর্বলতা, অক্ষমতা, আমি সোনারগাঁর আলেমদের বুঝাইতে পারি নাই। অথচ আমি এখানে বক্তৃতা করি কত, আমার মনে হয় যে যোগ যোগ আগে। এখন যারা বক্তৃতা করে তাদের কাউকে আপনারা চিনতেন না। বলে আপনি এত বড় বক্তা কবে ছিলেন? আমি বক্তা ছিলাম না। মুফতি আমিন রহিমাহুল্লাহর জোতার বরকতে আমাকে বাংলাদেশের প্রায় প্রোগ্রামে বক্তৃতা করতে হয়েছে। এবং মুফতি আমিন রহিমাহুল্লাহ শেষের দিকে আমি কোথাও গেলে হুজুর বলতেন, সাখাওয়াত বক্তৃতা করছো, তুমি আগে বক্তৃতা করো, যাও কিছু বলো। এরপরে আমার বক্তৃতা নিশ্চিত হলে হুজুর বক্তৃতা করতেন। অনেক আগে থেকে বক্তৃতা করি। এখন হয়তো অনেকে বক্তৃতা করেন, তাদেরকে এই আলেমরাই চিনতেন না। আমি সোনারগাঁ এই উপজেলাটাকে যেমন দেখেছি, যদিও এখন সোনারগাঁ একটা উপজেলা, তবে সোনারগাঁ এই অঞ্চলের রাজধানী ছিল। আপনারা রাজধানীর মানুষ, আপনাদের কর্মপন্থা কি হবে? আপনাদের কর্মসূচির ফলাফল কি আসবে? আপনারা এখান থেকে কি তৈরি করতে চান? যদি শুধু একটা ওয়াজ মাহফিল হয় আঞ্চলিক বোর্ডের কাজ, তা আমি মনে করবো এটা আপনাদের ব্যর্থতা। কেননা ওয়াজ মাহফিল আমাদের দাওয়াত দিয়ে যে কেউ করতে পারে। আর যদি সেখান থেকে নেতৃত্ব তৈরি করা, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ছাত্রদের তৈরি করতে পারি, তৈরি করতে চাই, তাহলে আমি মনে করি আগামীতে প্রোগ্রামটা ঘরোয়াই করেন, মাঠে না। তবে আপনারা সিলেক্ট করবেন কোন ছেলেরা এই প্রোগ্রামে আসবে। পোস্টার থেকে শুরু করে প্রচারণা, কোথাও ওয়াজ মাহফিলের ধরন থাকতে পারবে না। প্রচারণা পোস্টার ধরন দেখেই বুঝবে যে এখানে হুজুররা গঠনমূলক কিছু করতে চায়। আমার তো মনে হয় যদি এটা সোনারগাঁর আজকের এই প্রোগ্রামটা গঠনমূলক আহ্বান করা হতো, এখানে আমি 200 কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখতে পারতাম। তারা চিন্তা ভাবনা করে যে কোন প্রোগ্রামে যাব। ওয়াজ মাহফিল তো ইউটিউবে শোনা যায়, ফেসবুকে শোনা যায়। এখানে এতগুলো ছাত্র জমা হয়েছে, তারা এখান থেকে কি নিয়ে যাবে? বর্তমানে তাদেরকে কেমন করে নিজেদের তৈরি করতে হবে। তোমরা মাদারিসে কওমিয়ার ছাত্র ফখর করো, আবার আরেকটা সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, নানাভাবে তোমরা তাদেরকে ছোট করো, হ্যাঁ প্রতিপন্ন করো, এবং এর পেছনে তোমরা কিছু যৌক্তিক কারণও দেখাও। কিন্তু তারা কিন্তু একটা সাইড দিয়া অগ্রসর হয়ে রাষ্ট্রের নেতৃত্ব নিয়ে যাচ্ছে। ওপেন এতগুলো ক্যামেরা আছে, আমি সে কথা বলতে পারবো না। 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমরা 16 বৎসরে তোমাদের জন্য ত্যাগ কুরবানি দিয়েও মাঠে নেতৃত্ব দিয়ে পরিবর্তন আনতে পারি নাই। আর তারা 26 দিনের আন্দোলনে রাষ্ট্রে পরিবর্তন নিয়ে আসছে স্কুল কলেজের ছেলেদের নেতৃত্বে। আমরা ছিলাম মাঠে, আমাদেরও 92 জন ছাত্র রক্ত দিয়েছে। যেহেতু অভ্যুত্থান তাদের নেতৃত্বে হয়েছে, সরকার গঠনটা তারা করেছে। এখন সেই সরকারের অধীনে সংস্কার হচ্ছে। আমি সাখাওয়াত রাজীকে একটা সংস্কার ইসলাম অনুযায়ী করতে ঘাম বেরোইতেছে। তোমাদের নেতৃত্বে যদি অভ্যুত্থান হতো, তোমরা যদি সরকার গঠন করতে পারতে, আমরা জাতিকে সঙ্গে নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রকে মেরামত করে দিতে পারতাম। এরপরে তোমরা বলবা যে আমাদের মহব্বত করো। আমি মনে করি
শুধু মহব্বত বলে না, মিষ্টি কথায় চিরা ভিজে না। তোমাদের মহব্বত আমি মাপতে চাই আসলে কতটা মহব্বত করো। আগামীর প্রোগ্রাম দাওয়াত দেয় নাই, তারপর আমি ক্যান্সেল করে দিয়ে গেলাম। দেখ আর না দেখ, আমি ইনডোরে অনেক বুঝাইছি। আগামীর প্রোগ্রাম বিনা দাওয়াত আমি রাখলাম। যদি প্রোগ্রাম এই ক্যাটাগরিতে হয়, দাওয়াত না দিলেও আমি আসবো শুনতে পারলে। যদি এই ক্যাটাগরিতে হয় যে এখানকার ছোট্ট ছেলেরা তাদের মূল কাজ পড়াশোনা করা, তাদের চিন্তা করার সুযোগই নেই। কাফিয়ার আগের ছেলেরা শুধু সবক মোতালা করবে, সবক পড়বে, ইয়াদ করবে, তাদের চিন্তা করার দরকার নাই। কাফিয়া থেকে চিন্তা করা লাগে, না হলে সে আলহামদুলিল্লাহর আলিফলামই বুঝবে না। আবার না বুঝে একটা সময় সে বলবে এখন আর কাফিয়ার দরকার নাই। এজন্য অনেক মাদ্রাসা থেকে কাফিয়া উঠাই দিছে। আবার অনেকে বলতেছে না সরেজামিও দরকার নাই, সরেজামিও উঠাই দিতে চাইতেছে। দরকার হবে কেমনে? সে যদি কলা গাছ কাটতে চায় তো কুড়ালের দরকার নাই। তার উদ্দেশ্য হলো কলা গাছ কাটা। আর সে যদি মনে করে বট গাছ কাটতে চায় তো তার কুড়াল লাগবে। তার উদ্দেশ্য দাওয়াত খাবে আর লোকদের বাড়ি বাড়ি ঘুরবে। তার উদ্দেশ্য যদি হয় রাষ্ট্র মেরামত করবে, তো নিঃসন্দেহে এই সাবজেক্টগুলোরও দরকার আছে। কাফিয়ার উপরের ছেলেদের তাদের মেধার বিকাশ দরকার, তাদের প্রতিভার বিকাশ দরকার। আমি বলি না তাহরিক করেন, আন্দোলন করেন, আমার নামে স্লোগান দেন, নো। আমি বলি রাষ্ট্র বুঝেন, রাষ্ট্র মেরামত করা বুঝেন, রাষ্ট্র সংস্কার করা বুঝেন, রাষ্ট্র পরিচালনা বুঝেন। রাষ্ট্র পরিচালনা করবার জন্য যত গুণাবলী দরকার অর্জন করেন, এগুলো পাঠদান দেন, পাঠদান করেন। এবং রাষ্ট্রের জনগণের কাছে আমরা যে রাষ্ট্র গড়তে চাই সে রাষ্ট্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন। না হলে বলবে তো নিজেকে মুসলমান, মৌলভী সাহেব দ্বারা 200 ভোটও পাবে না। ঐক্য ঐক্য স্লোগান সুন্দর, কিন্তু ঐক্যের পরে রেজাল্ট হবে কি সেটাও দেখতে হবে। পরে জাতি মনে করবে হইছেন তো ঐক্য, জাতি আপনাদের লাল কার্ড দেখাই দিস। ঐক্যের পরেও বাংলাদেশের কোথাও আপনাদের জামানত নাই, মানে জাতি আপনাদের প্রত্যাখ্যান করছে। ইসলামের নামে যে ভোট চাইবেন আপনি, ফেল করার পরে ওরা তো বলবে ইসলাম ফেল করে ফেলছে। নেগেটিভ পজিটিভ খেয়াল করতে হবে। সেজন্য আমি যেই ময়দানে কাজ করব, সেই ময়দানে সফল হবার জন্যে আমার যতগুলো বিষয় দরকার প্রত্যেকটা বিষয় আবার অনুশীলনে আসতে হবে। নিচের ছেলেরাও মুখস্থ করে, উপরের ছেলেরাও মুখস্থ করে, রেজাল্ট কে বের করবে? আগামীর প্রোগ্রাম হবে, আমি প্রোগ্রাম ডিক্লেয়ার করে দিচ্ছি বিনা ডেটে, বিনা দাওয়াতে। সেই প্রোগ্রাম হবে সোনারগাঁও আঞ্চলিক বোর্ড, প্রত্যেক মাদ্রাসার তরুণ ওস্তাজ আসাতিজা ইকরাম, মেধা ফিকির দরদ আছে, তাদের সঙ্গে যোগ দেবে মাদ্রাসার উপরের ছেলেরা, যারা বুঝতে চায়। শুধু আবেগ দিয়ে কাজ হবে না, আবেগ দিয়ে লোক জমায়েত করা যায়, রেজাল্ট বের করা যায় না। রেজাল্ট বের করবার জন্য বড় ধরনের পরিকল্পনা লাগে। আমি তো ছাত্রদের বলি, বড় ছাত্র যারা আছো, এই পৃথিবীতে বিপ্লব একটা হয় নাই। তুমি আমাকে বলো কয়টা বিপ্লব নিয়ে তুমি পড়াশোনা করছো? পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবের পেছনে পাটাতন কি ছিল, প্রেক্ষাপট কি ছিল? এই বিপ্লবের পেছনে যেই লোকগুলো কাজ করছে তাদের নেগেটিভ কি ছিল, স্লোগান কি ছিল, কি করে জাতিকে জাগ্রত করে তারা বিপ্লব করেছে। এরপরে বিপ্লবের পরে জাতির আশা আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্যে তাদের পূর্ব প্রস্তুতি কি ছিল, এবং বিপ্লবের পরে তারা কতটা জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে। আজকে জুলাইয়ের বিপ্লবের পরে আপনি মনে করেন এই 9, 6 আর 19, 20-এর সংস্কার দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে? কোনোদিন না। 19 থেকে 20, 20 থেকে 19, ব্যাস। যে একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন তো হয়েছে, কিন্তু পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার মেরামত করবার জন্য আগে থেকে রিজাল্ট প্রস্তুত ছিল না। যার জন্য যেহেতু রিজাল্ট নাই, এখন রাষ্ট্রকে মেরামত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যখন সংস্কার করতেছি তখনই দুর্নীতি বন্ধ হচ্ছে না।
আর আমি সংস্কার ফর্মুলা দিয়ে গেলে দুর্নীতি কেমনে বন্ধ হবে? আমি এখানে আলেম ওলামা বড় ছাত্রদের বলি, আমাকে বলো তোমরা রাষ্ট্রের পরিবর্তন করতে চাও, একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য অতীতে অনেক পরিবর্তন হয়েছে, বিপ্লব হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে কাজ করেছে। অধ্যাবসা, পড়াশোনা দরকার। সেগুলো যদি হয়, প্রয়োজনে আমি আমার 2 প্রোগ্রাম বাদ দিয়ে এখানে 2 ঘন্টা বয়ান করব, তাতেও বিনা পারিশ্রমিকে, গাড়ি ভাড়াও লাগবে না। আর সে যদি না হয় তো প্রোগ্রাম ক্যান্সেল, দাওয়াত না দিলেও ক্যান্সেল। আল্লাহ হেফাজত করুক। আজান হইতেছে, যেহেতু মাগরিব পর্যন্ত প্রোগ্রাম, আমি অনেক পেরেশানির মধ্যে এখানে আসছি এবং শারীরিকভাবে আমি অনেক অসুস্থও বটে। আমার প্রেশার আনস্টেবল হয়ে গেছে, এই উঠে নামে পেরেশানির কারণে। তাতে আমি এই পরোয়া করি না যে আমার কেউ কোনো ক্ষতি করবে। আমি শুধু এত ছাত্র জমায়েত হয়েছে, আমি কি বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ে কোন ছেলে বুঝবে এবং সেই বিষয়টা কিভাবে সে আমার এখান থেকে নিয়ে যেতে পারবে, এটা আমার বড় টেনশন। আজকে যেহেতু প্রোগ্রামের শেষ পর্যায়ে, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন? বড় ছেলেরা কে কে বুঝছেন দেখি? মাশাআল্লাহ। দরকার আছে না নাই? তোমাদের আমি ওয়াজ কি শোনাবো? তোমরা তো নিজেরা ওয়াজ মুখস্থ করো। মাথার ছেলে জমা করে ওয়াজ কি করো? ওরা ওয়াজ মুখস্থ করতে থাকে। আর আলেমরা এক একজনের 2-4 ঘন্টা নিজেরাই ওয়াজ করে। আমাদের পরিকল্পনা দরকার, চিন্তার বিনিময় দরকার। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে সুন্দর একটা পথ তৈরি করে অগ্রসর হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমাদের সকলের, আল্লাহ আমাদের পেরেশানিকে ইতমিনানে পরিবর্তন করে দেন। আল্লাহ দুশমনের দুশমনি শেষ করে দেন। আল্লাহ শত্রুদের শত্রুতা শেষ করে দেন। আল্লাহ নিরাপদ বাংলাদেশে আমাদের জন্য ব্যবস্থা করে দেন। নিরাপদ করে দেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে। আকাবির আসলাফদের নিজাম অনুযায়ী আমাদেরকে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার তৌফিক দান করেন। মালিক দুশমনের দুশমনি খতম করে দেন। মালিক দুশমনের দুশমনি খতম করে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ ষড়যন্ত্রকারীর জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ আপনি ষড়যন্ত্রকারীদের জবাব দিয়ে দেন। আপনি যারা গালাগালি করে তাদের গালাগালির জবাব দিয়ে দেন। আয় আল্লাহ কাবিরদের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।